তো সবার প্রথম এই ভিডিওটা দেখুন, তারপর জানবো যে এই ভিডিওটা এডিটিং কিভাবে করতে হয়। সবার প্রথম আপনাকে একটি ভিডিও শ্যুট করে নিতে হবে। ভিডিও শ্যুট করা হয়ে গেলে আপনাকে ক্যাপকাটটি ওপেন করে নিতে হবে। এরপর নিউ প্রজেক্টের মধ্যে ক্লিক করে দিতে হবে। এরপর আপনার শ্যুট করা ভিডিওটি অ্যাড করে নিতে হবে। ভিডিওটি অ্যাড হয়ে গেলে সেই ভিডিওর মধ্যে যে ভলিউমটি রয়েছে সে ভলিউমটি আপনি 0 করে নেবেন। এরপর ভিডিও লেয়ারের মধ্যে ক্লিক করবেন। এরপর অ্যাডজাস্টের মধ্যে ক্লিক করে দেবেন। এরপর ব্রাইটনেসটি -50 করে নেবেন। এরপর গ্রাফের মধ্যে ক্লিক করে দেবেন। এরপর গ্রাফটি হালকা ডাউন করে দেবেন। আপনার ভিডিও হিসাবে আপনি এটা করবেন। এরপর এই ভিডিওর মধ্যে সং অ্যাড করে নিতে হবে। তার জন্য অডিওর মধ্যে ক্লিক করে দেব। এরপর সাউন্ডের মধ্যে ক্লিক করে দেব। তো আপনাদেরকে বলে রাখি যে আপনার যদি সংটি যদি আপনার ফাইলের মধ্যে ডাউনলোড করা থাকে তাহলে আপনি ফাইলের মধ্যে ক্লিক করবেন। এরপর ডিভাইসের মধ্যে ক্লিক করে দেবেন। তাহলে যদি আপনি যে আপনার যে সংটি আপনার যদি মোবাইল ডাউনলোড করা থাকে তাহলে আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো আপনি প্রথমে একটি সং ডাউনলোড করে রাখবেন, সেই সংটি আপনি পেয়ে যাবেন এখানে। এরপর আপনি দেখুন ডান দিকে প্লাস আইকন, সেটির মধ্যে আমি ক্লিক করে দেব। তাহলে এখানে সংটি অ্যাড হয়ে যাবে। তো আমি আপনাদেরকে একটিবার প্লে করে দেখিয়ে দিচ্ছি। এরপর এই জায়গায় ভিডিও লেয়ারের মধ্যে ক্লিক করব। এরপর স্ক্রিনের মধ্যে ক্লিক করে দেব। তো এখানে একটি কাট লেগে যাবে। এরপর যে বাকি ভিডিওটি রয়েছে সেটি ডিলিট করে নেব। এরপর যে ক্যাপকাটে ভিডিওটি রয়েছে সেটিকেও ডিলিট করে নেব। এরপর এই প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দেব। এরপর এই ভিডিওটা অ্যাড করে নেব। এই কৃষ্ণ যে ভিডিওটি আপনি এই ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন লিঙ্ক, সেইখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো এরপর আমার যে এই ভিডিওটি রয়েছে, তো এই ভিডিওটি আমি ফ্রিজ করে নেব। এর জন্য আপনি ভিডিও লেয়ারের মধ্যে ক্লিক করে দেবেন। এরপর যে দেখবেন নিচের দিকে ফ্রিজ বলে একটি অপশান, সেটির মধ্যে ক্লিক করে দিতে হবে আপনাকে। এরপর দেখুন যে ফ্রিজ বলে যে ভিডিওটি রয়েছে তার মাঝে একটি ভিডিও তৈরি হয়েছে, সেটিকে ডিলিট করে নিতে হবে ভিডিও লেয়ারটি। তো এই ভিডিও লেয়ারটিকেও ডিলিট করে নেবেন। এরপর যে ফ্রিজ যে লেয়ারটি হয়েছে সেটিকে কি করে নিতে হবে, সেটিকে মধ্যে লেয়ারের মধ্যে ক্লিক করে সেটি ওভারলে করে নিতে হবে। এরপর যে আপনার যে ভিডিওর সাথে যে সংটিকে অ্যাড করেছি, যে ভিডিও লেয়ারগুলি আছে সেটি সংটি বরাবর করে নিতে হবে। এরপর দেখুন যে কৃষ্ণ যে ভিডিও লেয়ারটি রয়েছে সেটিকেও আমি সংটি বরাবর করে নেব। এরপর আপনাকে যে ফ্রিজ লেয়ারটি রয়েছে সেটির মধ্যে ক্লিক করে দিতে হবে। এরপর দেখুন রিমুভ বিজির মধ্যে একটি অপশান পাবেন, সেটির মধ্যে ক্লিক করে দেবেন। এরপর ক্রোমা কিতে ক্লিক করে দিতে হবে। এরপর কালার পিকারটি এইভাবে সিলেক্ট করে নেবেন। ইনসেনসিটিভিটিকে হালকা বাড়িয়ে নেবেন। তো ইনসেনসিটিভিটি হালকা মাইনাস করে রাখবেন। মিনিমাম ইনসেনসিটিভিটি আপনি 11 করে রাখবেন। এরপর কৃষ্ণজি ভিডিওর মধ্যে লেয়ারটির মধ্যে ক্লিক করে এইভাবে আপনি অ্যাডজাস্ট করে নেবেন কৃষ্ণজি ফটোর ভিডিওটি। এভাবে অ্যাডজাস্ট হয়ে গেলে এরপর আপনাকে কী করে নিতে হবে, এরপর এই জায়গায় দেখুন এই জায়গায় কী করে নিতে হবে, এই জায়গায় আপনাকে ইফেক্টটি লাগিয়ে দিতে হবে। ইফেক্টসের মধ্যে ক্লিক করবেন। এরপর ভিডিও ইফেক্টসের মধ্যে ক্লিক করে দিতে হবে। এরপর এই ইফেক্টসটি আপনি এই ভিডিওর মধ্যে অ্যাড করে দেবেন। তো চলুন কোন ইফেক্টসটি অ্যাড করবেন। এই দেখুন টিভি অন বলে একটি ইফেক্টস পেয়ে যাবেন, সেটি অ্যাড করে দেবেন। দেখুন এই ইফেক্টটি তো এই জায়গায় সেট হয়ে গেছে। এরপর ইফেক্টসটি লেয়ারটির মধ্যে ক্লিক করে দিতে হবে।
এরপর দেখুন অবজেক্ট বলে একটি অপশান পেয়ে যাবেন, সেটির মধ্যে ক্লিক করে অল ভিডিওর মধ্যে ক্লিক করে দিতে হবে। এরপর ভিডিওটা একবার প্লে করে দেখিয়ে নেবেন। তো চলুন একবার ভিডিওটাকে আমি প্লে করে দেখে নিচ্ছি। তো এরপরও আরেকটি ইফেক্ট লাগিয়ে দিতে হবে। তো এই জায়গায় আপনাকে আরেকটি ইফেক্টস লাগিয়ে দিতে হবে। এর জন্য আপনাকে ইফেক্টসের মধ্যে ক্লিক করে দিতে হবে, এরপর ভিডিও ইফেক্টসের মধ্যে ক্লিক করে দিতে হবে। তো এখানে দেখবেন একটি ইফেক্টস, যে ইফেক্টসটির নাম হলো শেক ইফেক্টস বলে একটি পেয়ে যাবেন। তো শেক ইফেক্টটি এখানে লাগিয়ে দেবেন। এরপরে শেক ইফেক্টটি লেয়ারটি এই বরাবর করে নেবেন। এরপর যে শেক ইফেক্টটি রয়েছে সেটিকে লেয়ারটি ক্লিক করে দেখবে অ্যাডজাস্টের মধ্যে ক্লিক করে দেবেন। এরপর যে ইনসেনসিটিভিটি রয়েছে সেটি মিনিমাম এখানে 10-11 রাখবেন। তো আমার ভিডিওটি কমপ্লিট হয়ে গেছে এডিটিং। তো চলুন একবার ভিডিওটিকে প্লে করে দেখিয়ে দিচ্ছি। তো এরপর আপনাকে কী করে নিতে হবে, এরপর আপনাকে ভিডিওটি এক্সপোর্ট করে নিতে হবে। তো এক্সপোর্ট করে নেবেন ভিডিওটি। তো এক্সপোর্ট করার আগে আপনি এখান থেকে আপনার কোয়ালিটি সিলেক্ট করে দেবেন, এখানে 1080 করে নেবেন আর এটিকে হাই কোয়ালিটিতে করে নেবেন। এরপর ভিডিওটি এক্সপোর্ট করে দেবেন। তো এরকম ভিডিও দেখতে পাওয়ার জন্য আপনি এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর আপনার সাথে দেখা হচ্ছে কোনো অন্য ভিডিওর মধ্যে।